नमस्कार सकलके स्वागत आपनारा देखছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির ফেব্রুয়ারি মাস কেমন। কুম্ভ রাশি যেই রাশির সাবস্ক্রাইবার সংখ্যা আমার এই চ্যানেলে সবচেয়ে বেশি, কারণ প্রথম দিন থেকে কুম্ভ রাশির মানুষজনদেরকে যে মানুষটা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, মেন্টাল বুস্ট আপ দিয়েছে, সেটা ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। আর আপনারা আমাকে ভরিয়েও দিয়েছেন, ধন্যবাদ তার জন্য। 2025-এর ডিটেইলড রাশিফল চ্যানেলে রয়েছে, আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেব, একটু দেখে নেবেন যদি এখনো অবধি না দেখেছেন। মনে হচ্ছে দেখেছেন তো বটেই, অবশ্যই সঙ্গে থাকবেন। আর বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল তিনটেকে মিলিয়ে যদি পূর্বাভাস বিশ্লেষণ করেন, দেখবেন অনেকটাই একটা না চিত্র পরিষ্কার হয়ে যাবে। আসুন দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির কেমন যেতে চলেছে। 7.5-এর মধ্যচরণ শেষ করছেন, প্রত্যেককে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন, এর চেয়ে ভালো জিনিস হয় না। এবং 90% অফ টাইম, আমার কাছে যা খবর, 90% অফ টাইম কুম্ভ রাশির জাতক জাতিকারা কেউ না কেউ কিছু না কিছু গ্রোথ করেছে এই টাফ টাইমেও। অবশ্যই সেটা কুর্নিশ আদায় করতেই পারে। ফলে এই যে শান্ত মনে ভালো করে জ্যোতিষীর বলে দেওয়া কথা শুনে এগিয়েছেন, তার জন্য একটা হাততালি আপনাদের জন্য। যে যার নিজেদের পিঠ নিজেরাই চাপড়ে নিন, এগিয়ে চলুন। চলুন নতুন ভাবে শেষ চরণটাকেও আমরা একইভাবে প্ল্যান করে 7.5-এর অভাব আমরা কমপ্লিট করে দিই। চলুন শুরু করবো প্রথমে শিক্ষা নিয়ে আলোচনায়। শিক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছি লগ্নে শনি খুব ফোকাসড রাখবে, কুল রাখবে, কম্পোস্ট রাখবে এবং শিক্ষায় নতুন নতুন শৃঙ্গ জয় করতে পারবেন। যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের প্রচুর উন্নতির যোগ এবং ক্রমশ আপনারা একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। ভালো জিনিস। প্রথমার্ধের পরে 15ই ফেব্রুয়ারির পরবর্তী সময় কম্পিটিটিভ এক্সামে সফলতার সুযোগ। হাততালি হাততালি। কম্পিটিটিভ এক্সামে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুনাম অর্জনের সুযোগ রয়েছে, সাকসেসফুল হওয়ার সুযোগ রয়েছে 15ই ফেব্রুয়ারি পরবর্তী সময়। এবং তার পাশাপাশি যত সময় যাবে তত আপনারা ভালো করবেন, নিশ্চিন্তে থাকুন। এরপর যেটা বলবো, উচ্চবিদ্যা, নিম্নবিদ্যা বা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যারা যুক্ত তারা দ্বিতীয় বসে থাকা রাহু শুক্রের কারণে একটু ফোকাস নড়ে যেতে পারে, কিন্তু এই দিনের শেষে রাশিতেই বসে রয়েছে শনি গ্রহ, আপনাদেরকে এদিক ওদিক করতেই দেবে না। ফলে আপনারাও এদিক ওদিক করবেন না, ক্ষতি করা হবে আপনাদের জন্য, এইটা মাথায় রাখ। চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনা। কেরিয়ারের ক্ষেত্রে যেটা খুব ভালো জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেশ কিছু মানুষদের জব কনফার্ম হওয়ার সম্ভাবনা। হয়তো অনেকদিন ধরে জবের চেষ্টা করছিলেন বা জব ছিল কোনোভাবে চলে গেছিল, নিজেরাই ওই তিতিবিরক্ত হয়ে গিয়ে ছেড়ে দিয়েছিলেন, সেখান থেকে নতুন জব হওয়ার সম্ভাবনা রয়েছে। পজিটিভিটি দেখতে পাচ্ছি, 100% ভালো রেজাল্ট হবে, নিশ্চিন্তে থাকুন। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত জবের ক্ষেত্রে নতুন কোনো খবর, স্যালারি হাইক বা প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটাকে কাজে লাগান। তার পাশাপাশি আরো একটা বিষয় বলবো, এই সময়কালের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক আরো প্রগাঢ় হবে, যেটার বেনিফিট আপনারা মাসের 15 থেকে 28-এ পাবেন, নিশ্চিন্তে থাকুন। চলে আসবো এরপর যারা ব্যবসা করেন তাদের নিয়ে আলোচনা, বা ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের জন্য। এবার আস্তে আস্তে শুরু করুন। যদি এখনো ব্যবসা না শুরু করে থাকেন, একটু জ্যোতিষীর পরামর্শ নেবেন যে আপনার জন্মছকের যা যা যোগ রয়েছে তার সঙ্গে আপনি যে জিনিসের ব্যবসা করবেন ভাবছেন সেটা মিল খায় কিনা, এটা দেখে নিন। যদি না খায় সেই মতো প্রতিকার করুন। আর যদি অন্য কাউকে খুঁজে পাচ্ছেন না, রয়েছি স্ক্রিনের নিচে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। চলে আসবো এর সঙ্গে সঙ্গে বিশেষভাবে আলোচনায়, সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ব্যবসায় অলরেডি রয়েছেন কিন্তু ব্যবসায় গ্রোথ নেই, তারাও নম্বর রয়েছে, বাদ বাকিটা আমার উপর ছেড়ে দিন, নিশ্চিন্তে থাকুন। চলে আসবো এরপর যে বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে যে চাকরি হোক বা ব্যবসা, উভয় ক্ষেত্রেই আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যেহেতু 7.5 শেষ, মানে মধ্যচরণটা শেষ হচ্ছে, কিছু ভুল পদক্ষেপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এটা একটু মাথায় রাখবেন। ওই জন্য এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে এগিয়ে চলুন, ভালো হবে। চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনা। সম্পর্কের ক্ষেত্রে কিছু মানুষের সম্পর্ক শেষের দিকে চলে যাবে,
অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছিল যেগুলো সম্পর্কগুলো, সেগুলোকে আপনারা যোগ্য জবাব দেওয়া শুরু করবেন। অনেকেই শুরুও করেছেন, আমাকে দু একজন অলরেডি লিখেছেন যে দাদা রিলেশনশিপটায় গুরুত্ব পাচ্ছিলাম না, তাই বেরিয়ে এলাম। ভালো, আমি বলবো যে ওই শৃঙ্খলের মতন টেনে নিয়ে যাওয়ার চেয়ে একতরফা কোনো কিছুই না ভালো লাগে না, এটা একটা বড় জিনিস। আর দ্বিতীয়ত বলবো, কিছু মানুষজনের যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে প্রগাঢ়তা বৃদ্ধি পাওয়ার যোগ, কিছু জাতক এবং জাতিকার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়বার একটা সম্ভাবনা রয়েছে। এটা হলে কিন্তু সম্পর্ক হানির যোগ 99%। ফলে এই শেষ বেলায় এতদিন ভালো থেকে এসে যদি শেষ বেলায় কোনো পদস্খলন হয়, সেটা কিন্তু খুব ক্ষতিকর হতে যাবে আপনাদের জন্য সব জায়গায়। এবং জানবেন, অবৈধ মানে হচ্ছে সমাজের চোখে নিষিদ্ধ, সেটার থেকে চেষ্টা করুন যতদূর বেরিয়ে আসা। অনেকেই কিন্তু এই কারণে অলরেডি বদনাম হতে শুরু করেছেন, এই বিষয়টা মাথায় রাখুন। এবার চলে আসবো ফিনান্স নিয়ে আলোচনায় বা আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সমগ্র মাস জুড়ে বেশ কিছু ক্ষেত্রে প্রদেয় অর্থ বা আপনি যাদের কাছ থেকে পান তাদের থেকে টাকা পাবেন, কিন্তু একটু থেমে থেমে পাবেন। তুলনামূলকভাবে যাদেরকে আপনার দেওয়ার আছে তাদের টাকাগুলো আপনি খুব দ্রুত শোধ করে দেওয়ার চেষ্টা করবেন, এটা একটা পজিটিভ জিনিস, এটা আপনার গুডউইল বাড়াবে। এবারে দাদা টাকাই এলো না, কি করে শোধ করব? ওই যেটুকু আসছে নিজের জন্য খুব কম রেখে বাদ বাকিটা করবেন, এটা হয় কুম্ভ রাশির সঙ্গে বিষয়গুলো হয়। এবং কুম্ভ রাশির মানুষজনেদেরকে অনেক দিন ধরে আমি অনুধাবন করছি, সমস্ত রাশির মানুষজনেরাই খুব আমার কাছে আসেন, সে কারণে আমি এত ডিটেইলড বলতে পারি আপনাদের সম্পর্কে। মানে ভালো জিনিস। তার পাশাপাশি যেটুকু আসছে সেই টাকাটাও আপনারা জমিয়ে একটা ব্যাংক ব্যালেন্স করবার চেষ্টা করবেন, কারণ কোথাও না কোথাও আপনাদের মনে অনেক সুপ্ত বাসনা লাস্ট 3 বছর ধরে আপনারা পোষণ করছেন, সেখান থেকে ভালো কিছু হওয়ার শুভ যোগ রয়েছে। অবশ্যই সেটাকে কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল পাবে, টেনশন করবার কিছু নেই। সর্বতভাবে এই পজিটিভিটি গুলো কাজে লাগুক, ভালো থাকুন, এটাই বলবো। চলে আসবো এরপর আমরা হেলথ নিয়ে আলোচনা। মাঝে মধ্যে ঠান্ডা লাগা, সর্দি জ্বর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পঞ্চমের মঙ্গল কোথাও না কোথাও একটু ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম হওয়ার সম্ভাবনা দেবে। কেতু অষ্টমে থাকবার কারণে মাঝে মধ্যে একটু চোটাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে, সতর্ক থাকুন। কি জাতক কি জাতিকা উভয়ের ক্ষেত্রে। কিছু কিছু জাতিকাদের ক্ষেত্রে লিভারের প্রবলেম অথবা গাইনো রিলেটেড ইস্যু হতে পারে, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে 13 তারিখের পর থেকে খুব সতর্ক থাকবেন, এটা মাথায় রাখুন। চলে আসবে এরপর ভ্রমণ নিয়ে আলোচনা। 144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে সুযোগ পেলেই অবশ্যই এই মহাকুম্ভে পূর্ণ স্নানের চেষ্টা করুন। দেখবেন শেষ চরণে শনি গ্রহের খুব একটা নেগেটিভ এফেক্ট আপনারা বুঝতেই পারবেন না। বিনা পয়সার প্রতিকার জ্যোতিষী বলে দিল, মাথায় রাখুন। এছাড়া যাদের শিক্ষার কারণে, চাকরির কারণে বা ব্যবসার কারণে ভ্রমণ থাকছে, একটু বলবো যে যেখানে যাচ্ছেন সেই জায়গা সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে যেতে সুবিধা হবে, এগুলো মাথায় রাখুন। এবং ভ্রমণের ক্ষেত্রে নিজেদের জিনিসপত্র একটু সতর্কভাবে সঙ্গে রাখবেন। চুরি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রভূতভাবে দেখতে পাচ্ছি, সতর্ক থাকুন, ভালো থাকবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ চরণে কি কি এফেক্ট আসছে আপনাদের লাইফে, কিভাবে সতর্ক থাকবেন, সে নিয়ে ডিটেল ভিডিও খুব শিগগিরই আসছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, হর হর মহাদেব।